কসবা কাণ্ডে এফআইআরে অভিযুক্তদের নামের অক্ষর নিয়ে আক্রমণ করেছে বিজেপি। এটা কি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে কলকাতা পুলিশ ও তৃণমূলের যৌথ ষড়যন্ত্র? এফআইআরে মনোজিৎ মিশ্রর নাম বোঝাতে ব্যবহার হয়েছে জে, জেব খানের নাম বোঝাতে ব্যবহার হয়েছে এম, প্রমিত মুখার্জির নাম বোঝাতে ব্যবহার হয়েছে পি। নির্যাতিতার কাছে বিভ্রান্তি তৈরি করতেই এই ধরনের অক্ষর ব্যবহার করা হয়েছে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে। সওয়াল জবাবের সময়ও বিভ্রান্তি তৈরির জন্যই এমন অক্ষরের ব্যবহার অভিযোগ বিজেপির। আমাদের সুপ্রিম কোর্টের যে রায় আছে তাতে রেপের যে ভিকটিম তার নাম যাতে প্রকাশ করা না হয় বা ছবি ছাপা না হয়, মানে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া, কর্তৃপক্ষের অনুমতির পর ছাপা যাবে, তার জন্যে আইন আছে। কিন্তু যারা আসামি, রেপিস্ট, তাদের নাম প্রকাশ করা যাবে না এরকম কোনো আদেশ আছে বলে আমার জানা নেই। তাহলে যারা অভিযুক্ত এই গ্যাংরেপ কেসে, তাদের নাম এরকমভাবে আদ্যক্ষর দিয়ে কেন প্রকাশ করা হবে? আর আপনি এফআইআর যেটা লেখা হয়েছে আপনি খেয়াল করে দেখুন যে যেখানে একটা জে লেটারটা আছে তার আগে পরে অনেকটা জায়গা খালি, অর্থাৎ ওখানে নামটা লেখা হয়েছিল, তারপরে নামটা মুছে সেখানে একটা লেটার দেওয়া হয়েছে। এখন এটা যিনি প্রথম লিখেছিলেন তিনি যদি করে থাকেন একরকম কথা, আর তিনি না করে যিনি এফআইআরটা নিয়ে থানায় এসেছিলেন বা মাঝপথে যদি পরিবর্তন করে থাকে তাহলে একরকম কথা, আর পুলিশ এটা পাওয়ার পর যদি পরিবর্তন করে থাকে তাহলে তা আরও আপত্তিজনক কথা। বিভ্রান্তি ছড়াবে এবং কেসে তো যখন অনেক দিন পরে যখন ট্রায়াল হবে তখন যে আসামি পক্ষের লয়াররা এই মানে খুব বাঁকা, সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টই আছে, তারা প্রশ্নগুলো এমনভাবে করে যে সাধারণ বুদ্ধির যে সাক্ষী তাদের গোলমাল হয়ে যায়। তার জন্য রিএক্সামিনেশনের অর্ডার দেওয়া আছে, রিএক্সামিনেশন করতে পারে। অর্থাৎ বিজেপি যেটা অভিযোগ করছে যে এই কসবা কাণ্ডে এফআইআরে অভিযুক্তদের নাম বোঝাতে যেভাবে অক্ষরের ব্যবহার করা হয়েছে সেখানে নির্যাতিতার কাছে কোথাও গিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে, বিজেপির এটা অভিযোগ। পুলিশ কি বলছে যে ভারতীয় ন্যায় সংহিতার নতুন ধারা অনুযায়ী নামের অক্ষর ব্যবহার ধর্ষণ, পক্সোর মতো স্পর্শকাতর মামলার ক্ষেত্রে এফআইআর এর 2টি কপি তৈরি করা হয়, এটাই পুলিশ বলছে। আর কি তথ্য আসছে পুলিশ সূত্রে রাখবো আপনাদের সামনে। সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো, পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে যে বলা হচ্ছে যে সেনসিটিভ এফআইআর, যেমন এক্ষেত্রে গ্যাংরেপের এফআইআর হয়েছে, এছাড়াও যদি পক্সো কেসে এফআইআর হয় এবং যেটা সেনসিটিভ মামলা সেই কেসে যে এফআইআর যখন পুলিশ আধিকারিকরা করেন তখন সেক্ষেত্রে অর্থাৎ অভিযোগকারী তার নাম তো থাকে, অভিযুক্তদের নামও থাকে এবং অ্যাড্রেসও থাকে অনেক ক্ষেত্রে, এবং তার সঙ্গে ফরওয়ার্ডিং কপি, কমপ্লেন লেটার, এই সব কিছুই আদালতে যায়। এই সব সমস্ত জায়গায় নাম লেখা থাকে। নাম লেখা থাকার কারণে যেটা হয়, এটাতে একটা সময়ের পর কোর্টে যখন জমা পড়ে যায় তখন যে কেউ এটা সার্টিফাইড কপি তুলতে পারে। তুললে যেটা হয় যে এখানে অভিযুক্তের নাম থেকে অ্যাড্রেস সমস্ত কিছু সামনে চলে আসে। এই ধরনের গ্যাংরেপ, পক্সো, এই ধরনের মামলার ক্ষেত্রে ঠিক সেই কারণেই পুলিশ আধিকারিকরা 2টো কপি ব্যবহার করছেন। একটা কপি যেটা অরিজিনাল, যার মধ্যে প্রত্যেকের নাম লেখা রয়েছে, এবং আরেকটা কপি যে কপি নিয়ে অভিযোগ আসছে যে যার মধ্যে বিভিন্ন অক্ষর ব্যবহার করা হয়েছে, সেটা নিয়ে পুলিশের বক্তব্য যে আরেকটা কপি যেটা মেন কপির ফটোকপি, ওই ফটোকপি করার আগে নামগুলোর ওপর হোয়াইটনার ব্যবহার করে বিভিন্ন অক্ষর পুলিশ আধিকারিকরা লিখেছেন এবং তারপর সেটা ফটোকপি করা হয়েছে, এবং সেই কপিটাও পুলিশের তরফ থেকে আদালতে জমা দেওয়া হয়েছে। অ্যাট দ্য সেম টাইম মেন কপি যেটা এফআইআর সেটাও দেওয়া হয়েছে, শুধুমাত্র এই কারণেই যাতে অভিযুক্ত এবং অভিযোগকারিনী কারোর কোনো পরিচয় সেটা পাবলিক ডোমেনের মধ্যে না আসে। ধন্যবাদ ময়ূক।